কত কষ্ট করা ইসলাম। এই ইসলামের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, সেখানে গিয়ে পাতা ফলমূল খেয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হুজুরদেরকে নবী পাকের সামনে শহীদ হতে হয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে তায়েফের জমিনে তোমার আমার নবী যিনি আজও মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ আমার উম্মতিদেরকে আপনি বাঁচান আল্লাহ। আল্লাহ আমার উম্মতিদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। এ যুবক কিয়ামতের দিনে যেদিন তোমার আমার বাপ মা তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার ভাই বোন তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার স্বামী স্ত্রী একে অপরে হবে না, ওই কিয়ামতের দিনে যে রাসূলুল্লাহ তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদবে, ও রব্বি আল্লাহ আমার উম্মতিদেরকে বাঁচা আল্লাহ, আমার উম্মতিদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ, আমার উম্মতিদেরকে মাফ করে দেয়। উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় যে আমি নবীর দিনে যদি উপকার করতে না পারি কমসে কম আমার দ্বারা নবীর দিনের যেন ক্ষতি না হয়ে যায়। উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় নবীর দিনের বিরোধী যারা করেছে এই আগাছাগুলোকে সাইজ করে দিবার কি দায়িত্ব আমাদের নাই? উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতিহত করে দুনিয়াকে জানিয়ে দেওয়া ইসলাম একমাত্র ধর্ম যেখানে নারীকে এত সম্মান দেওয়া হয়েছে যে বিবাহর আগে নারীকে তাকে নজরানা কি দেবে, দিন মোহর কি দেবে, নারীকে কি সম্মানিক দেওয়া হবে এটা আগে কথা বলে নিতে হবে। এ যুবকেরা তরুণেরা ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এক একটা নারী এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ বলো আমার ভাইয়েরা, দুনিয়াদারি করতে গিয়ে আমার রসুলের কষ্টের ইসলামটাকে ভুলে গেলাম আমরা। বলো আজকে সবাই সবার জন্য চাইছে আসো আমার ঘর বাঁচাও, ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও, ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও, বিনিময়ে আমাদেরকে গেঁজার কেসে জেল ছাড়ার কি দেয়? বলো যারই ঘর বেঁচিয়েছি বিনিময়ে তারা আমাদেরকে কেস ছাড়ার কি দিয়েছে? বলো যাদের জন্যই লড়িছি বিনিময়ে তারা আমাদেরকে জিল্লাত ছাড়া, ঠকানো ছাড়া, প্রতারণা করা ছাড়া কি করেছে বলো? অথচ যে রসুল তোমাকে আমাকে বাঁচার স্টাইল শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে পশুর জিন্দেগি থেকে মানুষের জিন্দেগিতে এনেছে, যে রসুল তোমাকে আমাকে বাপ মার মর্যাদা শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি এবং দুনিয়াতে তোমাকে আমাকে যে বানিয়েছে সেই রবকে চিনিয়েছে, সেই আল্লাহকে চিনিয়েছে। সেই রসুল তোমার আমার কাছে রেখে গেছে কোরআন, সুন্নাহ, ইসলাম, দিনকে রেখে গেছে। তুমি আমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, রাজনীতি করছো করো, বন্ধুত্ব যার সঙ্গে করছো করো, কিন্তু একবার তো তোমার মনে রাখা দরকার আমার কারবার ততদিন পর্যন্ত চলবে যতদিন সামনেওয়ালা ইসলামের বিরুদ্ধে বলবে না। আমার রাজনীতি ততদিন তোমার সঙ্গে চলবে যতদিন তুমি আমার ইসলামের বিরুদ্ধে আঘাত দেবে না। আমি ততদিন তোমার সঙ্গে মিশবো। তুমি কোন ধর্মের আমার কাছে বিষয় নয়, তুমি আমার স্রষ্টারই সৃষ্টি, তুমি বাপ আদম মা হাওয়ার ছেলে। তুমি হিন্দু তো কি হয়েছে, আদিবাসী সাঁওতাল বাগদি তো কি হয়েছে, জবাব তুমি স্রষ্টার কাছে দেবে ভুল ঠিকের। কিন্তু মানুষ হিসাবে আমি তোমার সঙ্গে মিশবো ততদিন পর্যন্ত যতদিন তুমি আমার জানের থেকে প্রিয় দ্বীন ইসলাম আমিনার লালের উপরে আঘাত দেবে না, ততদিন তোমার সঙ্গে আমার সম্পর্ক মধুর থাকবে। যেদিন তুমি আমার রসুলের উপরে আঘাত দেবে, আমার কোরআনের উপরে আঘাত
দেবে, আমার দিনের ওপরে আঘাত দেবে, আমি মরে যেতেও পছন্দ করব, কিন্তু তোমার সঙ্গে লড়াই করতে আমি পিছবো না, তোমার সঙ্গে দুশ্মনী করতে, বিরোধ বজায় করতে আমি পিছপা হব না। এই আকীদা, এই দিনের ওপরে মহব্বত আমাদের সবার হৃদয়ে থাকা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দান আছে না নাই? তাহলে বলুন লাব্বাইক। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত লম্বা করে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। হুজুর আমরা হাজির আছি, বলো হুজুর আমরা হাজির আছি, দ্বীনের জন্য মাল জান দিতে। নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু সব কিছুর আগে একটা প্ল্যান তৈরি করতে হয়তো নাকি? আর প্ল্যান করে কাজ করবে, আবেগে নয়, জোশে নয়, জোশ আনো হুঁশ হারিয়ে নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমি ভুল করেছি, আমার বাপকে গাল দেবে, এটার নাম ইসলাম নয়। একজনকেও ভুল করবে, তার জন্য তার জাতকে গাল দেবে, এটার নাম ইসলাম। আমরা যে অন্যায় করেছে তাকে শুধু চিনি, ঠিক তো নাকি? তো ভাইয়েরা আমার, তাহলে আজকে সেই জায়গায় আমার রসুল কত কষ্ট করেছে এই ইসলামের জন্যে। আজকে সেই ইসলামকে আমেরিকাতে মিটাবার চেষ্টা করছে, ব্রিটেনে মিটাবার চেষ্টা করছে, ফ্রান্সে মিটাবার চেষ্টা করছে, স্পেনে মিটাবার চেষ্টা করছে। এমন করে পৃথিবীর প্রতিটা জায়গাতে ইসলামের বিরুদ্ধে নানা রকম কার্টুন তৈরি হচ্ছে, নানা রকম ফিল্ম বানানো হচ্ছে, নানা রকম বিদ্বেষ তৈরি হয়েছে। এই আবহাওয়া কিন্তু আমার ভারতে ছিল না। যেদিন থেকে এই অপদার্থ অনুপযুক্ত কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, সেদিন থেকে বারবার আমার ইসলামের উপরে আঘাত দেওয়ার একটা যেন ফ্যাশন তৈরি হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে গভর্নমেন্ট পিছন থেকে মাদত দিচ্ছে। শুনছেন তো নাকি? আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের? না আপনি বলবেন যে হুজুর সব ঠিক আছে, ওই রাজনীতির বিষয়টা একটু না বললে হয় না? তাহলে তো ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না? ফেরাউন রাজনীতির নেতা ছিল তো নাকি? এই ফেরাউন রাজনীতির নেতা নয়? একটু বলবেন তো হ্যাঁ কি না? হ্যাঁ, মিশরের রাজা ছিল তো, রাজনীতি করতো তো নাকি? আসলে নমরুদের বিরুদ্ধেও তো বলা যাবে না, কারণ নমরুদ তো তামাম পৃথিবীর রাজা ছিল। তাহলে তো আবু জেহেল, উতবা, সাইবা, ওদিকে এজিদ, এদের বিরুদ্ধে তো বলা যাবে না। কি বলছেন? আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে, কিন্তু কিছু মৌলী সাহেব যেন মনে হচ্ছে তাদের নজরে আমি একটু ভুল মতো। আরে এখানে নেই তো কি হয়েছে, দূরে তো আছে। তারাই তো চলে যাবার পর এদের মাথাকে অস করে আমার বিরুদ্ধে। নাই যে জোয়ার, যে ঐক্য, যে একতা আল্লাহ পাক কারো দ্বারা কিছু করিয়ে নেয় ইনশাল্লাহ। তা আগামী দিন ইনশাল্লাহ যদি আমার উলামা ভাইয়েরা, ইমাম সাহেব ভাইয়েরা যদি পক্ষে নাও আসে, যদি চুপ থাকে, এমন একটা জায়গায় পৌঁছে যাব না, সবার দাঁত ভেঙে দিবার মতো ক্ষমতা রাখবো, মানে জালিমদের। কিন্তু পিছন থেকে কামড়ে নিচ্ছে না, আর সাধারণ ছেলে ভাবছে ইও তো মৌলী সাহেব টাইপের। কিন্তু সাধারণ লোক তো জানেন না যে উলামা দুই ধরনের, একটা খাইরুল উলামা, একটা সারুল উলামা। এলেম অর্জন দুজনই করেছে, একজন দুনিয়ার জন্য এলেমকে খরচ করে, একজন আল্লাহ, দিন হলো মাকসাদ। দিনের স্বার্থে হাজারো জায়গায় সে যায়, কিন্তু মাকসাদ তার দিন, মাকসাদ তার আল্লাহ, মাকসাদ তার রসুল। হক উলামা চিনারও একটা নমুনা হলো, হক উলামা কখনো জালিম শাসকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কথা মাথায় শুনে, এগুলো যুবক শোনো, আমার কথা মানবে কি না মানবে পরের বিষয়, কিন্তু কাল তুমি যখন বিপদে পড়বে, কমসে কম এতটুকু তো তোমার ভেতর থেকে একটা আওয়াজ বেরোই জানো যে আব্বাস সিদ্দিকী বলেছিল রে। যেমন আমি বলেছিলাম 8 বছর ধরে ওয়াকাফ চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, ধর ধর ধর। তোমরা বলেছিলে অনেকে, সবাই নয়, আমাদের তো মমতা আছে বাঁচাবে, আর মমতাও বলেছিল কোনো টেনশন নেই। লাস্টে শয়তান ঠিক সময় ফেসিয়েছে না ফাঁসাইনি? তা যারা ওর পক্ষে ছিল তারা আজকে একবার হলেও তো কমসে কম প্রকাশ্য না বললো, বুকে হাত দিত, এটা বলতে বাধ্য আব্বাস কিন্তু অনেক আগে থেকেই বলছিল।
আজও আমি তোমাদেরকে বলে যাচ্ছি